বন্ধন ধরবো। বান্দরবনে এবার আসার উদ্দেশ্য ছিল একটা পাহাড় দেখতে যাওয়া। পাহাড়ের দুই পাশে দুইটা ঝিরি সুন্দর, পাশে সামনে হচ্ছে সাঙ্গু নদী, এর মাঝে একটা পাহাড়। সেই উদ্দেশ্যেই নিয়েই যাত্রা। যদিও রাস্তাঘাটা কোনো তেমন হয়নি, অনেক গভীরে যেতে হবে। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। চেঞ্জ আর যাবে না, মেঘে চতুর্দিকে মেঘ ঢেকে দিচ্ছে। এসে দেখা যাক কী হয়। অনেকটা রাস্তা হাঁটতে হবে। মাঝে মাঝে ওই যে ঝুমঘর কত নিচু। আমাদের হচ্ছে এই যে উপরে পাহাড় উঠতেছি, ক্লান্তিটা কম লাগার কারণ হচ্ছে দেখেন কি পরিমাণ আকাশটা পুরোটাই মেঘে মেঘাচ্ছেন না, এখানে ক্লান্তিটা একবারেই কম। আর যদি খাদ দেখতে চান দেখেন কতটুকু গভীর। নিয়ে যাও। আমার কয় টাকা দিতে হবে তোমাকে? তুমি একদম পাহাড় বন্ধ নিয়ে যাও, 150 টাকা, মানে অক্টোপাস পাহাড় বন্ধ নিয়ে যাবো, 150 টাকা দিতে হবে। আর একটু কম দিলে হয় না? দুইটা বাড়ি, এরপর আর কোনো বাড়ি নাই? আচ্ছা, তাই? আচ্ছা আচ্ছা। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? কোথায়? বান্দরবান শহরেই? কানাপাড়া সরকারি স্কুলে। হ্যাঁ, ওই যে আমি ঢুকতে চাই, দেখতে যেখানে আমার গাড়ি নামা দিল ওইদিকে। হ্যাঁ, আচ্ছা। বৃষ্টি যেমন সুন্দর দেখতে, পাহাড়ের রাস্তায় বৃষ্টির মধ্যে হাঁটাটা খুব ভয়ঙ্কর, ঠিক না? যে কোনো সময় স্লিপ পড়ে যেত অনেক নিচে। স্লিপ খাইছে স্কুল থেকে? আমার গাইড, আচ্ছা, আমার গাইড স্লিপ পড়েছে। এটা হচ্ছে আমাদের। এরপরে হচ্ছে আমরা যে পাহাড়ে যাব, আর প্রায় 30 থেকে 40 মিনিট রাস্তা হাঁটতে হবে। এর মাঝে আর কোনো স্থানেও কিছু নাই। তার মানে আমাদেরকে বৃষ্টির জন্য, যদি বৃষ্টিতে হয় ভিজতে হবে, নতুবা না ভিজলে এই বাড়িতে অপেক্ষা করতে হবে, ঠিক না? এই হচ্ছে ছাতা নিয়ে নিলাম, কারণ আর কোনো কিছু নাই। এখানে বৃষ্টিতে না ভিজি সেই অবস্থায় আমরা যাচ্ছি আর কি। আর একটু বৃষ্টি থেমে যাবে। তোমার নামে একটা নাটক দেখছিলাম, মন্ত্রী সাহেবের আগমন শুভেচ্ছায় স্বাগতম। সেই নাটকে মন্ত্রী এবং মন্ত্রী পিয়াস সাহেবকে এরকম গাছের পাতা দেওয়া হয়। বৃষ্টি বেড়ে যাওয়ায় আপাতত গাড়ি হচ্ছে এই গাছের নিচে দাঁড়াতে হবে। দুজন দাঁড়াচ্ছি। বৃষ্টিকে থামার সম্ভাবনা আছে? হ্যাঁ, ঠিক আছে, থামার সম্ভাবনা খুব কম। ভিজে যেতে হবে, বুঝতে পারতেছি। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত দেখতে হলে বৃষ্টির মাঝে আপনাকে পাহাড়ে আসতে হবে। আর কষ্ট করলেই আপনি সুন্দর দেখতে পাবেন। বৃষ্টি অনেকটা থামছে, আমরা আগাচ্ছি আবার। সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে রাস্তাটা খুব পিচ্ছিল, ঘাস উপরে পা দিয়ে মানে যাওয়া হচ্ছে। দেখেন মেঘ সামনে, জুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির শব্দ শুনুন, কি বৃষ্টি। ধরে নিয়েছি আজকে আমার কপালে ভিজতে হবে, ভিজারাই কম কি দাঁড়ালে আপনার সামনের দিকে আগাই। প্রচুর বৃষ্টি শুরু হচ্ছে, প্রচুর। এই যে বৃষ্টি দেখেন, এই যে আমার গাড়ি বৃষ্টিতে ভিজে গেছে। আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিচে নামতে হবে।
বৃষ্টির পানি গড়িয়ে পড়তেছে। ছাতা হিসেবে এটা সম্বল ছিল, কিছু করার নাই। আপাতত জুম করে আশ্রয় নিলাম, হচ্ছে জুম। প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজে একাকার। হ্যাঁ, বসতেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, কাজেই দেখেন মেঘে পরিপূর্ণ। তাই বৃষ্টির মাঝখানে এই বের হওয়ার প্ল্যান করেছি। সুধীর সাহেব চলেন। ওই যে হচ্ছে আমাদের গন্তব্য, ওই যে হচ্ছে কি নদী, সাঙ্গু নদী। ওই যে সাঙ্গু নদী, দেখেন সাঙ্গু নদী দেখতে পাচ্ছি আমরা। ওটাই হচ্ছে আমাদের গন্তব্য। আমার গাড়িটা আমাকে সেটা সাঙ্গু নদী, পাহাড় ভ্রমণ সাঙ্গু নদী দেখবো। সে আমাকে পাহাড় দেখাবে, তাই তার সাথে বের হয়েছি পাহাড় দেখতে। এই পাহাড়ের নাম কি সে নিজেও জানে না। পাহাড় এমন একটা জায়গায় আসছি, ভিজতে ভিজতে ভিজতে, কি পাহাড় নিজেও জানি না। বড়ই গাছে সুন্দর সুন্দর বড়ই বাগান করে রাখছে। ওই যে পাহাড়িরা জুম চাষ করতেছে ওখানে। এই হচ্ছে অক্টোপাস। অবশেষে যে সাঙ্গু নদী দেখতে আসছিলাম, সেই সাঙ্গু নদীর কাছাকাছি চলে আসছি। এখন শুধু আর একটু পাহাড় উপরে উঠতে হবে। এই যে উঠতেছে উপরের দিকে। জুম চাষ বা বড়ই বাগান, সাজনা বাগান সুন্দর করে সাজা রাখছে। গন্তব্যহীন ঘোরাঘুরি। এই যে হচ্ছে গাড়িটা নিয়ে চলে আসছি, ও হচ্ছে পাহাড়। দেখেন তাহলে মাঝখান দিয়ে বের হয়ে যেতে হবে। দীর্ঘ ক্লান্তিতা শেষে অনেক রাস্তা পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছলাম সেই গন্তব্যের পাহাড়। সামনে সাঙ্গু নদী, দুই পাশে সুন্দর মনোমুগ্ধকর দুই ঝিরি। এই ছোট্ট জীবনে আর কি থাকে? একদিন টাকা পয়সা হবে, কিন্তু ঘোরার সময় থাকবে না, তাই ঘুরে নিচ্ছি। হচ্ছে আমার রুম। ব্যস্ত নগরে ব্যস্ত জীবন ছাইরা এমন একটা পরিবেশে এটা বোঝানো যাবে না কি শান্তি। দুদিকে চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড় দেখতেছি। ঘুরে আসছে, বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টি বিলাস।
সন্ধ্যার পর পাহাড়ের সৌন্দর্য, আহা, ঝিঁঝিপোকার শব্দ, সবসময় শোনা স্বাভাবিক শব্দর থেকে আলাদা, যা সারাদিনের ক্লান্তিতা, কষ্ট, অভিমান, রাগ, ক্ষোভ সব ভুলে গিয়ে এক অন্য এক পরিবেশে, যেখানে বিদ্যুতের আলো নেই, হারিকেনের আলোই হচ্ছে একমাত্র সম্বল। ঘুম, এবার খালি ঘুম, খাওয়ার আলো, যে এই আলো জ্বালাইলে আসবে একদম দুটো সব পোকা এসে এখানে পড়ে যাবে। যেটা জ্বালানো ঝামেলা, এটা না খাবার হারিকেন লাগবে নাকি রাগ দিবেন। এই সায়েন্স পাইতে মানুষের এখন অনেক টাইম লাগে। গ্রান্ট সাহেবের বটগাছের মাথায় পীরপৈঁতি পাহাড়ের দিক থেকে একদল বক উড়ে এসে বসল। দূর থেকে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরে গিয়েছে। একদিন অর্ধ শুষ্ক কাশের বনের ধারে টেবিল। রাত বাজে এখন প্রায় 4:20। একটু ফজর আজান দেবে, ওনাদেরকে রেখেই আমি আমার রুম থেকে ফিরছি। আমাকে ট্রেন ধরতে হবে, তা আমি একটু আগেই একা একা বের হচ্ছি। আসার সময় আমরা কয়েকজন একসাথে আসলাম, যাচ্ছি একা। আমার হচ্ছে বিজয় ট্রেন ধরতে হবে, 9:30টায় ট্রেন। এই পাহাড় থেকে প্রথমে যাব বান্দরবান শহরে, ওখান থেকে বান্দরবান শহর থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিএনজি দেব রেলওয়ে স্টেশন। যার কারণেই আগেই বের হয়ে গেলাম, কিন্তু অন্ধকারে হাঁটলে অন্য একটা অনুভূতি হয়, পাশাপাশি ভয়ও হয়। এই বুঝি সাপে বা কোনো কিছু কামড় দিল কিনা, আতঙ্কে হাঁটতেছি। সামনে সিএনজি রাখা আছে, এই পুরা কাদা রাস্তা বা কাঁচা রাস্তাটা আমাকে এভাবেই হেঁটে হেঁটে যেতে হবে। যাচ্ছি আল্লাহ নাম ইনশাল্লাহ, এবং এক অন্যরকম অনুভূতি নিয়ে সাথে বেড়ে যাচ্ছি। যখনই সুযোগ পাবো বা সুযোগ পাওয়া যায়, প্রত্যেকে উচিত অন্তত নিজেকে কিছুটা সময়ের জন্য হইলেও সব কোলাহলমুক্ত স্থান থেকে দূরে রাখা। জীবনে শান্তি বলতে এটাই, এক জীবনে দ্বিতীয়বার চান্স বলে কিছু শব্দ নেই। একটু বিশ্রাম নিয়ে আবার একটু যাত্রা শুরু করবো। একটানা 8 দিনের সফর শেষে ফার্স্ট গাড়ি যে পূর্বাণী চট্টগ্রাম যাত্রা করবো। এখন বাজে হচ্ছে 5:23, ছাড়বে ট্রাফিক মোড় থেকে। আবার দেখা হবে। লম্বা এক পাহাড় ভ্রমণ শেষে এবার বাড়ি ফেরা। আট দিনের পাহাড় ভ্রমণ শেষে অবশেষে প্রিয় জেলা ময়মনসিংহে এসে পৌঁছলাম। এখন গন্তব্য বাসার দিকে।